दूर जितना हो तुम मुझसे पास तेरे में अब तो आदत सी है मुझको ऐसे जीने में। প্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জাল ব্যান্ড উইল বি ইন ঢাকা ভেরি সুন। ঠিকই ধরেছেন, আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা যে কয়টা ব্যান্ডের গান শুনতাম তার মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল জাল ব্যান্ড এবং তার সাজনি, আদাত এই গানগুলো দিয়ে অসংখ্য অসংখ্য কি বলবো, যাদের ব্রেকআপ হয়নি বা যাদের ব্রেকআপ হয়েছিল বা সেই সময়কার ইউনিভার্সিটিতে একদম তুমুল জনপ্রিয় সকল স্কুল কলেজে, এবং সেই সময় ব্লুটুথ হেডফোন এবং মেমোরি কার্ডের যুগ ছিল, এতটা স্মার্ট ফোনের প্রচলন ছিল না 2007-08 সালের দিকে। বাট আমরা এত বেশি এই গানগুলো শুনেছি যেটা আসলে কল্পনা করা যায় না। সর্বশেষ জাল ব্যান্ড ঢাকাতে পারফর্ম করে আজ থেকে 14 বছর আগে, দ্যাট মিনস 2010-এ, এবং এখন তারা আশা করা যাচ্ছে যে তারা আমাদের এখানে পারফর্ম করবে খুব শীঘ্রই, সেপ্টেম্বর 27। এবং এই তথ্যটি তার একটি ভেরিফাইড অ্যাকাউন্টে পেজে জাল ব্যান্ডের ভোকাল এবং গিটারিস্ট গহর মমতাজ তিনি একটি কনসার্টের ছবি দিয়ে শেয়ার করেছেন। হ্যালো বাংলাদেশ, সি ইউ সুন। সো উই আর অল eagerly ওয়েটিং ফর দিস পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটি আসলে এটা পারফর্ম করা হবে পূর্বাচলে লিজেন্ডস অফ দ্য ডিকেডস এই শিরোনামে। এবং এখানে আমাদের দেশি কিছু ব্যান্ডদের দলও এখানে পারফর্ম করবে। এই পুরো আয়োজনটিতে মানে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে এসেনবাজ, গেট সেট রক, জিরকনিয়া। এবং আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে অনুষ্ঠানের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং টিকিটের মূল্য 3050 টাকা। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আপনার টিকিটটি সংগ্রহ করবেন এবং আশা করি আবার সেই মন মাতানো পারফরমেন্স আমরা উপভোগ করতে পারবো এই দীর্ঘ 14-15 বছর পরে। আমাদের সেই ফেলে আসা স্মৃতি রোমন্থন, সেই নস্টালজিক পারফরমেন্স, সেই নস্টালজিক গানগুলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে ছিলাম আমি বরাবরের মতো আরজে নীল। থ্যাঙ্কস।